আমি মহারাজ কেন না ও আরে মহারাজ হলো আমি সিরাতে না গাইতে এই জন্য মহারাজ। আমার বাজান আব্দুর রশিদ সরকার, তোমরা আবুলকে কখনো আবুল বলে ডাকিও না, আবুল ভাই বলে ডাইকো না। ওর নাম দিলাম আজ থেকে মহারাজ, তোমরা ওকে সবাই মহারাজ ভাই বলে ডাকবে। আর একটা ওসিয়ত হলো আবুলকে কখনো সালাম দিও না, আবুলকে সালাম কইরো, ও তোমাদের সবার বড়। আর যদি কোনো সময় আমি না থাকি, আমাকে দেখার স্বাদ জাগে, তাহলে তোমরা আবুল রে পরাণ ভরে দেখো, তাহলে আমি রশিদকে দেখা হয়ে যাবে। আমার বাজান সেখান থেকে বলল, 1 মাস 5 দিন ছিলাম সৌদির থেকে, দেশে ফিরছি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম বরিয়াবরি টেলিফোন করছে, আবুল তুমি কেমন আছো? বাজান আপনার দয়া, যাওয়ার সময় তো বলে গেছি আমি তোমাকে খেলাফত দিতে চাই। এটা আমার রশিদ বাবার সব কিছু, আসলে আমার কিছুই না। রশিদ বাবার সেখান থেকে ঘুরে নিয়ে আসলো। আমার মুর্শিদ কেবলাও খাজা বাবার দরবার জিয়ারত করে আনাইছে, সাথে করে নিয়ে গেছে। আমার মুর্শিদ কেবলা নিজে, আমার উস্তাদ নিয়ে গেল, নবীজির রওজা জিয়ারত করাইল। তারপরে মহারাজ নাম দিল। দেশে ফেরার পরে আমার মুর্শিদ কেবলা আমাকে খেলাফত দিল। ইতিহাস এইটুকু। আমি জানি না মহারাজ কেন বলছে। আমার বাজার আমার কত ভালোবাসতো এটা বুঝতে পারি নাই, শুধু ভালোবাসাই তার এই নামটা দেওয়া। কিন্তু আসলে এই নামের ভার আমি বহন করতে পারি না। সে নামের পরেই আমার শরীর থেকে পোশাক খুলে গেল, হাত থেকে আংটি খুলে গেল, গলা থেকে চেন খুলে গেল, হাত থেকে ঘড়ি খুলে গেল, আর কিছুই রইল না। নাম দিছে মহারাজ। আসলে আমার বানাই গেছে পথের কাঙ্গাল, পথের ফকির। আর কান্দাইবা কতকাল রশিদ সারার কান্দাইবা, কতকাল গেল না তো আমার দুঃখে কপাল। আর কান্দাইবা কতকাল হাসি বাবা, আর কাঁদাইবা কতকাল গেল না তো আমার দুঃখে কপাল। খালা পাগলি গেল না তো দুঃখে কপাল। কান্দাইবা কতকাল কান্দাইবা কতকাল দুঃখে
দুঃখেরই কপাল ওরে গেল না মন, দুঃখেরই কপাল। হাউস কইরা করবা দিলাম থাকবো সুখে চিরকাল। ও বাজার রে হাউস করে করবা দিলাম থাকবো সুখে চিরকাল। রশিদ বাজার হাউস করে আমি করবা দিলাম থাকবো সুখে চিরকাল। বাজার রে হটা তেয়াগ জোরা শিয়া বাজার হঠাৎ এক ঝরা শিয়া তোর দিনে হটা তেয়াগ জোর শিয়া উড়াই দিল ঘরের চাল বাজার আমার উড়াই দিল ঘরের চাল গেল না রে দুঃখেরই কপাল আর কান্দাইবা দয়ালার কান্দাইবা কতকাল না মন, দুঃখেরই কপাল ওরে বাজার গেল না মন, দুঃখেরই কপাল। হাউস কইরাই আমি করবা দিলাম থাকবো সুখে চিরকাল। ও দরদি হাউস করে ঘর বানাইলাম থাকবা ঘরে চিরকাল। ওরে পাগল হটা তেয়াগে জোরা শিয়া ওরে পরে হঠাৎ এক ঝরা শিয়া খালা পাগলি রে হতা তেয়াগে জোরা শিয়া উড়াই দিল ঘরের চাল আমার উড়াই নিল ঘরের চাল গেল দুঃখেরই কপাল আর কান্দাইবা কতকাল রে দয়াল দয়ালার কান্দাইবা কতকাল গেল না রে দুঃখেরই কপাল ওরে বাজার গেল না রে দুঃখেরই কপাল। হাউস করে আমি গাছ লাগাইলাম খাবো গাছে মিষ্টি ফল। ও হাসি বাবা হাউস করে গাছ লাগাইলাম খাওয়া গাছে মিষ্টি ফল। ও রশিদ বাবা হাউস করে আমি গাছ লাগাইলাম খাবো গাছে মিষ্টি ফল। ওরে বাজার সেই সে ফল না তো রিতে ওরে সেই গাছে ফল না ধরিতে ওরে বাজার সেই সে ফল না ধরি তে ভাই গিয়া পড়লো গাছের ডাল ওরে দিনে ভাই গাছের ডাল গেল না রে দুঃখেরই কপাল আর কান্দাইবা কতকাল রে দয়ালার কান্দাইবা কতকাল গেল না রে দুঃখেরই কপাল ও দয়াল গেল না রে দুঃখেরই কপাল।
আহা গেল না রে দুঃখেরই কথা ও দয়াল গেল না রে দুঃখেরই গোপাল ওরে বাজার গেল না রে দুঃখেরই গোপাল হাউস করে আমি গাছ লাগাইলাম, খাবো গাছে মিষ্টি ফল। ওই আমার খালা পাগলি হাউস করে করে গাছ লাগাইলাম খাবা গাছে মিষ্টি ফল আরে সেই গাছে ফল না ধরিতে ওরে সেই গালে ফল না ধরিতে তোর দিনে সেই গাছে ফল না ধরিতে ভাইঙ্গা পড়লো গাছের ডাল, আবার ভাইঙ্গা পড়লো গাছের ডাল গেল না রে দুঃখেরই কপাল। আর কান্দাইবা কত কালে দয়াল কান্দাইবা কত কাল গেল না রে দুঃখেরই কপাল ও বাজার গেল না রে দুঃখেরই কপাল লাঙ্গল দিলা, জুয়াল দিলা, গরু দিলা পাইতে বাজার লাঙ্গল দিলা জুয়াল দিলা গরু দিলা বাইতে আমার রশিদ বাবা। লাঙ্গল দিলা, জুয়াল দিলা, তুমি গরু দিলা। কত শেখ সেলিম বাবাজি 500 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ ভালোবাসা রাখি। আমাদের মাঝে হাবিজুর রহমান দুদু পাগল, তার প্রতিও ভক্তি রাখি। কবে এই মানব জাতি আরে প্রথমে এলো পৃথিবীতে, হে কবে এই মানব জাতি। বাবা আমার তো জীবের পাল্লায় গান, আমার প্রশ্নের কোনো শেষ নাই। আসো আসো, মনসুর আসছে, আসো বাবা, আসো আসো। মনসুর বাবাজি আমার এই গান শুনে গোবিন্দবাড়ি গাজীপুর থেকে আগত, আমাকে 1000 টাকা দিয়ে পুরস্কার করেছে। ভিতরে আসতে বলো, আয়সা বসতে বলো, তোমরাও আসো। ধন্যবাদ। আমার জানার পুলাবান আছে না বাবা? আছে একটা কথা বলি, পুলাবান এই যে মেলায় এসেন না, এই পুলাবানের চাওয়ার কোনো শেষ নাই। বাবা আসবো মেলায়, মা আসবো মেলায়, পুলাই কয় আব্বু আমিও দম না। বাবা মেলার মধ্যে কত মানুষজন আসে, তুই হারাই যেতে পারোস বাবা, তুই আসিস না, তুই তোর বোনের কাছে না আব্বু আমি দম। মাটির মধ্যে গোড় দিয়ে পড়ছেন, করবো কি? পোলাপান লইয়া এই আসন লাগে, হাত ধরে কোলে করে লই আসতেছে, হাত ধরে মেলার মধ্যে এত মানুষ, এর মধ্যে তো কত রকমের মেলা পার্বণে কত জিনিস টিনিস আসে। তখন দেখে মাটির ঘোড়া আছে না, আছে এই মাটির ঘোড়া দে আবু, আমলে তুমি গোলা কিনে দাও, আমলে গোলা কিনে দাও। বাপ মা কয় আরে মানুষের চোটে হারতে পারতেছি না, তুই ঘোড়া কিনবি, পরে কিনিস না, আমলে গোলা কিনে দাও। কি করব, পোলাপানের মন রক্ষা করার জন্য ঘোড়া একটা কিনে দিছে, মাটির ঘোড়া। সে দেখে মাটির আবার খুঁড়া আছে না, খুঁটি, এই খুঁটি আমলে একটা খুঁটি কিনে দাও, খুঁটি কিনে দাও। আরে খুঁটিটা তুই করবি কি?
তোর তো গোড়া কিনছি আমি তুলাপাতি খেলাম খুঁটি দিয়ে হ্যাঁ দিছে খুঁটি কিনে এখন এই কইতেছে আব্বু আমার গোলা তা না খুতিল ভিতল বইলে দেও খুঁটি হইলে ছোট গুড়া হইলো বড় এটা যে ঢুকে না এটাও বুঝতাম না আব্বু আমার গোলা খুতিল ভিতল বইতে দাও এটা হলো গোলা ফান ও জানে না বুঝে না যে ঘোড়াটা খুঁটির ভিতরে ভরা যাবে না না তারপরেও ওর মন চাইছে ঘোড়াটা খুঁটির মধ্যে ভইরা তারপরে বুকে করে ধরে রাখবো দয়াল আমি আজকে তো ওই রকম একজন মানুষ আমার চাও আর কোনো শেষ নাই অবশেষ গোলা কিনে দাও খুঁতি কিনে দাও অবশেষ চামু আমার গোলা খুঁতির মধ্যে বইলে বইলা দাও হ্যাঁ আমার চাওয়াটা একবার অমূলক না আল্লাহ পারে না এমন কোনো কাম আছে না কিরে বাবা আপনারা কোন আল্লাহ সব পারে না পারে না সব পারে আল্লাহ তা আল্লাহ যদি সব পারে এত বড় ঘোড়া ওটা খুঁটির মধ্যে ভরতেও পারে পারে আমার চাওয়াটা একবারে ফালাই না চাওয়া না কবে এই মানুষ জাতি প্রথমে এলো পৃথিবীতে এই বেটা। মনে তাই প্রশ্ন জাগে মনে তাই প্রশ্ন জাগে মনে তাই প্রশ্ন জাগে ছিল আগে কোন জগতে কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে মনে তাই প্রশ্ন জাগে মনে তাই প্রশ্ন জাগে ছিল আগে কোন জগতে কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে অবাজান কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে যখন আইছে তাইলে আগে কোথায় আসিল তাই মনে তাই প্রশ্ন জাগে ছিল আগে কোন জগতে পৃথিবীতে যে আইলো কবে আইলো আইলো যখন তাইলে আগে কোথাও ছিল সেই জায়গায় কোনটা কোথায় ছিল কবে যে হেসেছিল কবে যে হেসেছিল চাঁদনি মামা প্রথম হাসি কবে যে বেজেছিল শ্যামের ওই বাঁশের বাঁশি কবে যে বেজেছিল শ্যামের ওই বাঁশুর বাঁশি কবে যে বেজেছিল শ্যামের ওই বাঁশের বাঁশি কবে যে হেসেছিল চাঁদনি প্রথম হাসি কবে যে বেজেছিল শ্যামের ওই বাঁশের বাঁশি কবে যে বেজেছিল শ্যামের ওই বাঁশের বাঁশি কবে যে বেজেছিল শ্যামের ওই বাঁশের বাঁশি কবে যে প্রেম প্রিয়াসী কবে যে প্রেম পিয়াসী কবে যে প্রেম প্রিয়াসী প্রথম মিলন বধুর সাথে কবে এই মানব জাতি কবে এলো পৃথিবীতে কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে আমরা আনন্দ পাইলে হাসি না মানুষ হাসে আরো কিছু হাসে কিন্তু আমরা দেখি না বুঝি না হাসিটা হলো অন্তরের একটা প্রফুল্লতার প্রকাশ আমরা কথা বলতেছি এই কথাটা ভাষাটা আবিষ্কার হয়েছে তারপর আমরা কথা বলতেছি সবকিছুরও প্রথম এই গানটার মধ্যে আমি যে হাসিটা দেই এই হাসিটা প্রথম আসলো কবে কবে যে হেসেছিল চাঁদনি প্রথম হাসি কবে যে বেসেছিল শ্যামের ওই বাঁশের বাঁশি। বাঁশি কবে যে প্রেম প্রিয়াসী প্রথম মিলন বধুর সাথে হ্যাঁ কবে যে সূর্যি মামা দিল তার প্রথম আলো
কবে যে মলাই পর্বত প্রথমে পরশ দিল, কবে যে মলয় প্রবর প্রথমে পরশ দিল, কবে যে মলয় প্রবর প্রথমে পরশ দিল, কবে যে সূর্য মামা দিল তার প্রথম আলো, কবে যে মলাই পবন প্রথমে পরশ দিল, কবে যে বর্ষা এলো, কবে যে বর্ষা এলো, কবে যে বর্ষা এলো মেঘের ওই রাজ্য হতে, প্রথমে জাতি কবে এলো। পৃথিবীতে কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। রাখো, কবে যে সূর্য মামা মানে আমাদের সূর্য আলো দেয়, কবে যে সূর্য মামা দিল তার প্রথম আলো, কবে যে মলয় পবন প্রথমে পরশ দিল, কবে যে বর্ষা এলো মেঘের ওই রাজ্য হতে, কবে যে কার সাথে কার প্রথমে ভালোবাসা, কবে যে নারী পুরুষ প্রথম মিলনের আশা, কবে যে নারী পুরুষ প্রথম মিলনের আশা, কবে যে নারী পুরুষ প্রথম মিলনের আশা, কবে যে কার সাথে কার প্রথমে ভালোবাসা, কবে যে নারী পুরুষ প্রথম মিলনের আশা, কার মুখে প্রথম ভাষা, কার মুখে প্রথম ভাষা, কার মুখে প্রথম ভাষা মনের ভাব প্রকাশিতে, কবে যে মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। কবে যে কার সাথে কার প্রথমে ভালোবাসা, কবে যে নারী পুরুষ প্রথম মিলনের আশা, কার মুখে প্রথম ভাষা এই মনের ভাব প্রকাশিত, কে প্রথম ভেবেছিল উড়িব আকাশ জানে, কে প্রথম ছোট্ট তরি ভাসাইল সাগর পানে, কে প্রথম ছোট্ট তরি ভাসাইল সাগর পানে, কে প্রথম ছোট্ট তরি ভাসাইল সাগর পানে, কে প্রথম ভেবেছিল উড়িব আকাশ জানে, কে প্রথম ছোট্ট তরি ভাসাইল সাগর পানে, কে প্রথম গভীর ধ্যানে, কে প্রথম গভীর ধ্যানে, কে প্রথম গভীর ধ্যানে ছিল ওই বন পর্বতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। কে প্রথম ভেবেছিল উড়িব আকাশ জানে, কে প্রথম ছোট্ট তরি ভাসাইল সাগর বাণী, কে প্রথম গভীর ধ্যানে ছিল ওই বন পর্বতে, জানি না প্রথম যে কার 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 জানি না প্রথম যে কার হইল নিঠুর মরণ, জানি না প্রথম কে যে করেছিল হরিশরণ, জানি না প্রথম কে যে করেছিল হরিশরণ, জানি না প্রথম কে যে করেছিল হরিশরণ, জানি না প্রথম যে কার হয়েছিল নিঠুর মরণ, জানি না প্রথম যে কার করেছিল হরিশরণ, অসীমের ভাষার ধরন, অসীমের ভাষার ধরন, অসীমের এই ভাষার ধরন ভরা শুধু পাগলামিতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। ভারতের অসীম সরকার কবি, কবিয়াল, অনেক ভালো কবি, অনেক নাম করা, ভারতের পার্লামেন্টের সে একজন এমপি ক্যান্ডিডেটও ছিল, এমপি হয়েছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না, এখনো সে রানিং এমপি। সে হলো কবিয়াল, অনেক দামি একজন কবি।
আমাদের অমর সরকার আমার বাবাও অনেক ভালোবাসতো, তিনি একজন কবিয়াল। অসীম সরকার যে কবিয়াল, তার যে লেখা গান, এই গানটা করার জন্য আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। ভালোবাসা রাখি, ভক্তি রাখি। জানি না প্রথম যে কার হইল নিঠুর মরণ, জানি না প্রথম যে কে করেছিল হরি শরণ। অসীমের এই ভাষার ধরন ভরা শুধু পাগলামি। আহা আমি মনে হয় আমার মুখে আর কোনো কিছু বলার প্রয়োজন নাই। বুঝাচারি প্রশ্ন এই 2টা গানের ভিতরে আছে, পরমের কাছে কোনো ব্যাপার না। আমার মনি পাখি, আমার কানি পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মনি পাখি, আমার রানী পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মনি পাখি, আমার আবুল বাবা, এত প্রশ্ন করার দরকার ছিল কি? তো আমার সুখসান একটা গান গাইল, আমার হাফিজুর রহমান দুদু পাগল, আমার সিরাজ চান্দের পাগল, সুখচানকে 200 টাকা দিয়ে দোয়া করেছে। আর আমার সালাম ভাই আমাদের ঢুলিয়ে দিছে 100 টাকা। তো তোরা নিবেন লাগছে দুদু বাবার চরণে ভক্তি রইল, জয়গুরু দরবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আজকের এই পবিত্র মাজার শরীফে এত আশেকান, এত শ্রোতা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। কোন ভাষায় ধন্যবাদ জানাবো সে ভাষাটাও আমার জানা। বাংলাদেশের আমরা যারা বাংলাদেশে বাস করি, তরিকতের মানুষ, তাদের যে কত ভালোবাসার এই সম্পদ, পালা গান, বিচার গান, বাউল গান, সেটা খালা পাগলের মাঝারে আমরা দেখতে পাই যে এই সঙ্গীতকে মানুষ কত ভালোবাসে। আজকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের পালা হলো জীব আর হলো পরম। সেই জীব আর পরমের পালার মধ্যে আমার খুব কাছের একজন মানুষ, ভালোবাসার মানুষ, মহারাজ আবুল সরকার। জীবের ভূমিকায় উনি অবতীর্ণ হয়েছেন, পরমের ভূমিকায় কথা বলার জন্য দরবার থেকে আমি অধম ফকির আবুল সরকার, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারি নাই। তারপরেও এই গানকে ভালোবাসছিলাম, সেই ভালোবাসা থেকে এই পর্যন্ত আপনাদের দোয়ায় আশা। তো জীবার পরমের পালাটা হচ্ছে কথার পালা। আর কথা যে কত ভাবের, কত ঢকের, কত রঙের, এটা আপনারা ভালোই টের পাইছেন। তার প্রথম কথা হইল, আমরা গেল 1 তারিখে এখানে গান করার কথা ছিল। এক তারিখে উনিও আইছে, আমিও আইছি।
কটা খাওয়া দাওয়াও করছি। বৃষ্টির কারণে আপনারা আসেন নাই, আমরা গান গাই। ওনার প্রশ্ন হইলে আপনি তো পরম, এই যে বৃষ্টি দিয়ে কমিটির যে ক্ষতিটা করলেন, এই ক্ষতিটা কেন করলেন? আমাকে যাওয়া আসার গাড়ি ভাড়া টেহ দিয়ে দিল, কিন্তু গান হইল না। এই ক্ষতিটা আপনার করার কারণটা কি? আমার কয় আমি আল্লাহর তো দেখি নাই, আল্লাহর একজন প্রতিনিধি পাইছি, যাইরেও দিছি। এটার একটা সমাধান পরমের আজকে দেওয়া লাগবে। এই নাকি পালা? আমি যদি জানতাম আজকে এইতে হবে, আমি আসতামই নিয়ে। আমার কপালে যে আজকে কষ্ট আছে, এ আমার বোঝা হয়ে গেছে। এই যতদিন খালা পাগলির মাজারে আইছি, এত বড় কষ্ট, এত ঝামেলা। সরের ভিতর দিয়ে বালির সরের মধ্যে এক বেটা আটপে লাগছে, তা হাঁটতেছে। অনেক সময় কিন্তু দেখা যায় চর চাচরের মধ্যে এই মানুষের মাথা খুলি, মরা মানুষের মাথা মুতে পাওয়া যায় না? তো দেখ, এটা মরা মানুষের মাথার ওই খুলি পড়ে রয়েছে, তাতে উঠে সেটা খুব মনটা বার হয়ে গেছে। হা, মানুষটা কেমন আছিল রে, স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু খুলির মধ্যে দেখে কপালের মধ্যে লেখা আছে, তোর কপালে আরো কষ্ট আছে। মানুষটা চিন্তা করে, ওর হাত পাও কিছু নাই, খালি খুলিটা বইয়ে রয়েছে, এর মধ্যে আবার কষ্ট হবি করতে। দেখি বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে, আগে তো ওই গ্রামে সুটকেস ছিল, চিরাং, ওদের মধ্যে থুয়ে দিছে। কিন্তু 10 দিন 15 দিন যায়, আর ওই খুলি বাড়ি করে দেহে কষ্ট কত হানি। কিন্তু যখন ঢোকে ভালোই, কিন্তু খুলি দেহে বাড়লে মনটা কালা হয়ে যায়। মানে মরা মানুষের কথা মনে হইলে নিজের মরা মরা ভাব ধরে। কিন্তু কপালটা হয়েছে কি বাবা, ওই মানুষটা আগে একটা বিয়ে করছিল, বউটা গেছে মইরে, পরে করছে এক নিয়ে, এই বিটি হইলে আছে। ওই বিটি খেয়াল করছে কে রে, মানুষটা মাঝে মাঝে ঘরের মধ্যে ডুহে, আর এই বাইরে এই মুখ সুখ কালা করে, ঘটনাটা কি? ওনার তো জানি কি হয়েছে, ঠিক পাইছে। তো একদিন হঠাৎ করে উনি ঘরের মধ্যে ঢুকছে, খুলি দেখবি পাশে পাশে যাইয়া দরজার পাশে কথা কইছে। তো উনি তো খুলি বাড়ি করে দেখতেছে, কিছু তো হয় নাই। আবার ডাইকে ডুয়ে থুয়ে উনি সহে গেছে। বেটি যাইয়া টিরাং খুলছে, খুইলে দেখে তো খুলি এটা। আচ্ছা, ওরে গোলাম, এখন এই বোর কথা বলস নাই। হ্যাঁ, মইরে গেছে আমার আনসার ঘরে, আবার এই মরা বোর মাথা নিয়ে গল্প করস। তোর মাথা আজকে খাইছি, কই এই দিস সিয়াঙ্গা দিছে, যাই ঢেই ঘরের কাছে পড়ছে। হতিনির মাত্র কিরকম রাগটা হয়েছে, রাগের চোটে আশ্রাইতে ভাঙে না। পরে পাটা বাড়ি করে পুঁতে দিয়ে শেষছে। সেই সে বাইতে ঘুরে ঘুরে, তারপর ওই বাঙ্গায় থালের মধ্যে বিকেল বেলা আনতেছে, আর ওই কতটুকু যায়, আর ওই আগে তুষ দিয়ে বিটিরে ফেরত করে জইল, তো পুরাইছে। দিন 15 পরে ওই বেটা আবার ঢুকছে ঘরে, ও পাঁচ গেছে, যাই তো টিরাঙ্গা তাই কিছুই পাই না। এনে পাশে খারাই কর, খুলি তালাশ করো।
খুলি রে খাইছি। হ্যাঁ বাজান কয় কি করছা? কয় কি করম মানে 15 বছর আগে বউ মরছে, এই বউর মাথা নিয়ে গল্প করো? ওটারে আর জম্মের জ্বালান জ্বালাইছি ভাঙ্গে চুরে। কয় পাগলি রে, আসলে তো এটা পাইছি চরের বুদ্ধি, এটা তো আমার এই বউর মাথা না। তোর কপালের মধ্যে লাগলাম যে লিখলাম লেখা দেখতে পাইলাম যে তোর কপালে আরো কষ্ট আছে। তো তোর হাতে যে কষ্ট আছে তা তো আমি জানছিলাম না। তা আবুল সরকার যে আজকে আমারে কি করবো এটা আমার কপালে লেখা আছে, বুঝে হেলাইছি। হ্যাঁ বাজান আসেন, আবুল সরকার ফিরে গেছে। আবুল সরকারের 4 তারিখ গানা চললাম। 4 তারিখে আবুল সরকারের গান ছিল, আমারও ছিল না। তা আমার গান তো ঠিকই হইতেছে, কথা কয় না কে? গান কি মারি গেছে? 4 তারিখ গান ছিল না, ওই 1 তারিখের 4 তারিখ হইতেছে, গান তো হইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাবে তো বাহ বাহ। আচ্ছা, ওই দিন যদি গান হয়ে যাইতো, এই 3 দিন পরে এই মেলায় বেটারা গরিব মানুষ কি খেয়ে কি কামাই করতো? হ্যাঁ বাজান ও পাগল, এই যে 4 দিন বইরে যারও মেলা বাড়ছে, আচ্ছা। এই দোকানদাররা যে কত খুশি হয়েছে তা তুমি জানো? হজে হ্যাঁ, ওটা আমি জানি কতখানি খুশি হয়েছে। সুবহানাল্লাহ। বিশেষ নয়, হই নাই শুনে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাবাজান হজে কি একদম বেটারা আরো কইতেছে আল্লাহ আরো 2-1 দিন যদি মেলাটা বাড়াই দেয়। এটা তোমার জন্য গজব, আর ওই বেটাকে জন্য হয়েছে রহমত। তো যেটা গজব ওইটাই রহমত, কারো জন্য রহমত, কারো জন্য গজব। হজে আজান একদম। তো তোমার উপর তো গজব হয় নাই। 3 তারিখে 4 তারিখ গান ছিল, আজকে তো গানটা গাবেই লাগছাও। হ্যাঁ বাজান সেদিনকে যে কয়টা বেশি নিয়ে গেছে ওইটা আজকে দিয়ে যাইও। কি বাবা, আমার কথা কি অনুযুক্তি আছে? হ্যাঁ, ওই দিনকে যদি গান হইতো হয়তো ওদিনকে রাত্রে আর বৃষ্টি হয় নাই, তাহলে এতগুলি সাধুগুরু ভক্তবিন্দুকে মুখ তুমি দেখবেন আহা আহারে ভাবাজান হজে পারতেন? আমরা মিলন হইতে পারতাম? পারি নাই। তাহলে আমার মালিক যেটা করে ওটা ভালোর জন্যই করে। কথাটা কি বুঝাইতে পারছি নাকি? ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। যাক, এটা কোনো কথা না, কথা তো কথাই না, তারপরে ওটা বলার দরকার, বলা হইল। এবার একটি গান শুনলাম, আমাদের প্রায়ত সাধক ইউসুফ আলী বয়তি সাহেবের একটি গান। সেই গানটা হইল আহাদ গোপন কিসের কারণ, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে। অখণ্ড মণ্ডলাকারে গুপ্ত ছিলে কেন তুমি ব্যক্ত হলে? আরেকটা ঠিক আছে। আলিপে এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন এখন বেতে গেল? এখন দেখি খালি আলিফ, কুরআনে তার প্রমাণ দিলে। গোপনের ধন থাকবে গোপন, তবে কেন করিলে আমর, কে তোমায় দেখাইল স্বপন, কার স্বপনে তুমি ঘুম ভাঙ্গিলে? হ্যাঁ বাজান ইউসুফ কয় বুঝিলাম আমি, আমায় দিয়ে তুমি ধনী দামি, তবে কেন জগৎ স্বামী, আমার হতে তুমি লুকাইলে। লুকাইলে। তবে মহারাজ আবুল সরকার সাহেবকে একটা কথা বলি, আপনার মুখে যদি আমি শুনি না, আমি আল্লাহরে দেখি নেই, এটা যেন আর শুনি না। কারণ যেহেতু গানের মধ্যে বলছেন গোপন ছিল ব্যক্ত হইল, ব্যক্ত মানে প্রকাশ, তাহলে যখন সাধক দেখছে তাহলে আর কোয়া যাবে না, আল্লাহর দেয়া যায় না। কি এবার আসেন, আলিফের একটা নুক্তা, এটা সাধক লেখলো, একটা নুক্তায় আলিফ হয়। এটা মানিকগঞ্জ জেলা, তাসওয়াবের দেশ হলো আমাদের মানিকগঞ্জ। যেই দেশে তাসওয়াবের সম্রাটের জন্ম হয়েছেন, সিটকার মাটিতে দেওয়ান রশিদ বাবাজান। এই তাসওয়াব দেশের মানুষ আপনারা, একটা নুক্তায় কখনো একটা আলিফের আকার হয় না।
একটা নুক্তায় কখনো একটা আলিফের আকার হয় না, একটা নুক্তায় একটা নুক্তায় প্রকাশ হয়, আকার প্রকাশ হয় না। অগণিত নুক্তার সমরেখায়, অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফ আকার হয়। এইটাতে একটা নুক্তা হয়েছে নাকি? এটা একটা নুক্তা হইল না? এটা কি কোনো হরফ বা কোনো কিছু উচ্চারণ করা যাবে? তাহলে এখানে যদি আমি 100টা 8টা 10টা নুক্তা সাংগার করি, একটা আকার হবে না? তাহলে অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফ হয়। তার থেকে একটি নুক্তা যদি কাউকে দেওয়া হয়, তাতে আলিফ অপূর্ণ থাকে না, আচ্ছা তাতে অপূর্ণ থাকে না। ওরে বাবা, আচ্ছা তো যাই হোক, আমি সেদিকে না বললাম। এই ইউসুফ আলী ফকির যেই দরবারের ভক্ত, আমিও সেই দরবারের একজন ভক্তের একটা গান আগে আপনাদের আমি শোনাবো। এই বেটা, হ্যাঁ, এই গানটা একটু খেয়াল করে শুনবেন। শুনলেই এই যা প্রশ্ন করছেন যতক্ষণ বইরে, এটা এই গানটা শুনলে ওইও কিছু বাঁচবে। গানটা করি, তারপরে দেখা যাক। বেশ বেশ। ওরে কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনায়, হ্যাঁ বেটা, কম সাধনায় কে কোথায় পাই প্রেম সুধায়, অমূল্য রতন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতেই পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। বাজান কোন সাধনায় কে কোথায় পাই, কোন সাধনায়, কোন সাধনায় কে কোথায় পাই প্রেম সুধায় মূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। এই রাখ, রাখ, রাখ। এই, 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 এই। এদিকে আয়। আসো, কত জ্ঞানী জনরা বসে রয়েছে, তাকে সামনে তুমি আসো, আসো, আসো। এর নাম হলো বিচার গান। আর এই বিচার গান শোনে জ্ঞানী যারা। আমি বাজান প্রচারক, আমি কিন্তু বিচারক না। আপনারা বিচার করবেন। কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে সেই সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। নিজের প্রেমে নিজেই পরয়ার প্রেম সূচনা করতে গিয়া হইল একা। নিজের প্রেমে নিজেই পরয়ার প্রেম সূচনা করতে গিয়া হইল একা। করিতেই প্রেমের সোহাব্বত নিজ নূরেই গো রে মুহাম্মদ, করিতে প্রেমের সোহাব্বত মা জানি রে নিজ নূরে গো রে মুহাম্মদ, দেখাইতে তার প্রেমেরই পথ
দেখাইতে দেখাইতে সেই প্রেমেরই পথ লামালিপে হইল মিলন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের ওই মূল মহাজন। আই কোন সাধনায় কে কোথায় পায় কোন সাধনায়, কোন সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় মূল্য রতন। প্রেমিক হলে কিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে কিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আর লামালিপে প্রেমের মিলন হয়, পেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া। আর লামালিপে প্রেমের মিলন হয়, পেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া। তাই আলিপে এই যে খুশি হইয়া এই নুক্তা দিল বেঁকে দিয়া। তাই আলিপে খুশি হইয়া জানি রে নুক্তা দিল বেঁকে দিয়া। হাম যাতে সাই রইলু গাইয়া, হাম যাতে এবার হাম যাতে সাই রইলু গাইয়া বেদিয়া বানাইল ভুবন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কবে সাধনায় কে কোথায় পায় কোন সাধনায়, কোন সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় মূল্য রতন। প্রেমিক হলে কিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে কিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আর মিম তখনই হয় মাসুক হারা, বন্ধুর ধ্যানে চোখ মিলনে হয় মা তোয়ারা। আর মিম তখনই হয় মাসুক হারা, বন্ধুর ধ্যানে চোখ মিলনে হয় মা তোয়ারা। সেই মিমের নুক্তায় ওরে আদম বানাইল। আদমে লালু গাইল, মিমের নুক্তায় ওরে আদম বানাইল। আদমে লালু গাইল হাওয়ার শোনে যোগ ধরিয়া, হাওয়ার শোনে হাওয়ার শোনে যোগ ধরিয়া। তাই মানুষের হইল সৃজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কবে সাধনায় কে কোথায় পায় কোন সাধনায়, কোন সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় মূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। ছোট বাজাও। কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে সেই সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। নিজের প্রেমে নিজেই পরোয়া। প্রেম সূচনা করিতে গিয়ে হইল আকার, করিতে প্রেমের সোহাব্বত। নিজ নূরে গড়ে মোহাম্মদ, দেখাইতে প্রেমেরই পথ। তাই লাম আলিপে হলো মিলন।
এবার লামালি প্রেমের মিলন হয় বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়ে। আমি একটা বাস্তব কথা বলি বাবা, মহারাজা আবুল সরকার বরিয়াবর দরবার শরীফ থেকে ওনাকে একটা দায়িত্ব দিছে না? দায়িত্ব দেওয়ার পরে ওনার নামের সাথে সংযোগ হয়েছে আবুল সরকার আল চিশতি নিজামি। এই যে আবুল সরকারের যে একটা জিনিস দিল তাতে কি বৈরেবরের পাওয়ার কমে গেছে? কথা কর না কেন? কমছে? আরো বৈরেবরের পাওয়ার বাড়ছে ইনশাআল্লাহ। আবুল সরকার যদি, আব্দুর রশিদ সরকার যদি বরিয়াবর না যাইতো তাহলে বরিয়াবর এত প্রচারও হইতো না। কথাটা মনে রাখতে হবে। বরিয়াবর মানুষ চিনছে আবুল সরকারের দ্বারা, আব্দুর রশিদ সরকারের দ্বারা ছিল, কিন্তু এত প্রচার ছিল না। তাহলে বরিয়াবরের পাওয়ার বাড়লো না কমলো? আবুল সরকারও কয়েকজন মানুষকে খেলাফত দিছে, তাতে কি আবুল সরকারের পাওয়ার কমছে না বাড়ছে? দিলেই বাড়ে, দিলেই যে দেয় না তার তা বাড়ে, বাড়ে না। এবার লামালি প্রেমের মিলন হয় বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়ার হয়। তাই আলিপে খুশি হয়ে একটা নুক্তা দিল বেঁকে দিয়ে, অগণিত নুক্তার সমরেখায় অগণিত সম্পদ থেকে একটা নুক্তা দেওয়া হয়েছে, যা দিয়ে পে দিয়ে বানাইলো ভুবন। ছোট আল্লামা ইকবাল সাহেব বলছে, এই যে আমরা তসবিহ গুনি, গুনি নে বাবাজি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 300 বার, এই যে গুনি নে। তা আল্লামা ইকবাল বলছে, যিনি অফুরান্ত দান করে তুমি তারে গুইনে কি দিবা? যিনি অমাপা দান করে, অফুরন্ত দান করে, তারে তুমি গুইনে গুইনে কি দিবা? খুব কঠিন বিষয়। মিম তখন হয় মাসুকহারা, লামালি প্রেমে মিম তখন হয় মাসুকহারা, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মাতুয়ারা। সেই মিমের নুক্তায় আদম বানাইলো, আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার শোনে যোগ ধরিয়া, তাই মানুষের হলো সেজন। ছিল এক, হয়ে গেল একক। কি ছিল এক, হয়ে গেল একক। বাবা, আমার ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি রহমতুল্লাহি আলাই, উনি একটি গানের মধ্যে বলেছেন, স্বরূপেতে রূপ, রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যানের যুগে দেখিলেন যারে। ছোট বাজা, মানুষ ঘুমাইলেও চোখ বুঝে, ধ্যান করলেও চোখ বুঝে। বাবা, ঘুমাইলেও চোখ বুঝে, আবার ধ্যান করলেও চোখ বুঝে। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করে। নিজের ইশকে বেহুশ মাওলা, ইশকে হলো মাতোয়ালা, প্রেম বিলাইতে বাসনা হইল তার। তাই লেখছে, ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করে। নিজেকে প্রতীক দর্পণে হেরিল, আহাম্মদী একটা রূপ নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘরে। অহেদে আহাত রাগেতে বসে,
মুহাম্মদ রূপ তখন নয়নে ভাসে, আপনি কায়া মুহাম্মদ তার ছায়া, সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম। বুঝিলাম না রে। তাহলে এশক সৃষ্টি প্রথম, নূর ও সৃষ্টি প্রথম, রহু সৃষ্টি প্রথম হাস চাল সূর্যর চাল কঠিন বিষয়। অহেদে আহাদ রাগেতে বসে, মুহাম্মদ রূপ নয়নে ভাসে, আপনি কায়া মুহাম্মদ তার ছায়া, সাধক হালিম বলে মায়া এটা বুঝিলাম। না রে। ও বাজান কোন সাধনায় কে কোথায় পায়, কোন সাধনায়, কোন সাধনায় কে কোথায় পায়, প্রেম শোধায় অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন। আস্তে একটা গল্প করেছে, খুব ভালো লাগছে আমার। বাচ্চারা শিশু পোলাপান বাবার সাথে মেলায় যাওয়ার জন্য কান্না শুরু করে। কয় বাবা এই হাজার মানুষের মধ্যে তুমি তো হারিয়ে যাবা, আরো কান্না শুরু করে। বাধ্য হয়ে বাবা ওই শিশু সন্তানকে মেলায় নিয়ে আসে। এবার কান্না শুরু করছে, আমারে পুতুল কিনে দাও, ঘোড়া কিনে দাও। কেন ঘোড়া কিনবে? ছেলের কান্না দেখে বাবার দয়া হইতেছে, ঠিক কিনা? ওর কান্না থামানোর জন্য বাবা একটা ঘোড়া কিনে দিছে। এবার একটা খুঁটি কিনে দাও। আগে ওই যে ডাটিয়ালা খুঁটি আসিল আমরা কিনছি, দিছে এই যে কিনে। কেন দেয়? ওর কান্না থামানোর জন্য, ঠিক কিনা? এবার ওই খুঁটির মধ্যে ওর ঘোড়া ভরে দাও, না দিলি কান্দে। আয় বাজান কোলে আয়, আয় এটা বাড়ি নিয়ে তোর ভরে দেবানি। পরে কি করে? কোলে কইরে, ওই কান্না থামানোর জন্য কোলে কইরে বাড়ি। আবুল সরকার সাহেব, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ শিশুর স্বভাব গ্রহণ করতে না পারবে সে পর্যন্ত প্রভুর দিদার দর্শন পাওয়া যাবে না। মানুষের মধ্যে 5টি নফস আছে, 5টি নফস। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না, নফসে রহমানি। 5টি নফস মানুষের দেহের মধ্যে। ওই মানুষটা যখন তার জ্ঞান দ্বারা সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে তার সাধনার দ্বারায় নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা যখন বিলুপ্ত হয়ে যায় তখন ওই মানুষটা পৌঁছায় নফসে মুতমাইন্নার মধ্যে। এই জন্য দেখবেন কোরআন শরীফে আল্লাহ পাক কোন নফসকে ডাকে নাই, একমাত্র নফসে মুতমাইন্নাকে ডাকছে। হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো। এই 3টে নফস যখন বিলুপ্ত হয় তখন ওই মানুষটা হয়ে যায় একটা শিশু, বালক। ওই শিশুটা একটা শিশু। আপনারা তো চেনেন শিশু কারে কয়? হ্যাঁ, বোঝে না, সোজে না, কান্না করতে বোঝে না, চাবে সেটাই। এই একটা শিশু যখন থাকে, একটা শিশুর কি লাগে এটা কেরা জানে? কে জানে? মা জানে, বাবা জানে। আবুল সরকার সাহেব, যতক্ষণ পর্যন্ত শিশু হতে না পারবা ততক্ষণ পর্যন্ত মালিকের কাছে যাওয়া। শিশু যেমন নিজে কিছু বোঝে না, বোঝে তার বাবা, বোঝে তার মা। একটা মানুষ যখন খোদা প্রেমে, মুর্শিদ প্রেমে আত্মহারা হয়ে শিশু হয়ে যায় তখন ওই মানুষটার ভার নেয় তার মালিক। ওই বাচ্চাটা যেমন সাধারণ একটা ঘোড়া পাওয়ার জন্য কান্দে,
তুমিও যদি সেই শিশু স্বভাব তোমার মধ্যে আসে, তোমার কি প্রয়োজন? বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। জ্ঞান থাকতে আল্লাহরে পাওয়া যায় না, আরে জ্ঞান থাকতে আল্লাহর রহস্য বোঝা যায় না, জ্ঞান থাকতে আল্লাহর অস্তিত্ব ঠিক পাওয়া পাগল হইতে হয়। তাই সাধক লিখছে মিম তখন হয় মাসুক হারা, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মাতুয়ারা। সেই মিমের নুক্তায় আদম বানাইলো, আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার শোনে যোগ ধরিয়া তাই মানুষের হলো। কোন সাধনায় কে কোথায় পায়, কোন সাধনায়, কোন সাধনায় কে কোথায় পায় প্রেম শোধায় মূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন। আমার বাজন কামার প্রেম একই ভান্ডের হয়, প্রেমিক জোনা কাম হইতে প্রেম বাসন কইরাল। কামার প্রেম একই ভান্ডের হয়, প্রেমিক জোনা কাম হইতে প্রেম বাসন কইরাল। ফুলের পিরিত হয় গন্ধের সাথে, পাওয়া যায় না ডাল পাতাতে। ফুলের পিরিত হয় ওরা গন্ধের সাথে, পাওয়া যায় না ডাল পাতাতে। কাদির বলে এ জগতে, কাদির বলে সাধক, কাদির বলে এ জগতে প্রেম বস্তু সেই অমূল্য ধন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কবে সাধনায় কে কোথায় পায়, কোন সাধনায়, কোন সাধনায় কে কোথায় পায় প্রেম শোধায় মূল্য রতন। প্রেমিক হলে কিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে কিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে মানুষ, দিন গেলে আর দিন পাবি না। ভাটাই যদি লয় যৌবন থাকতে খোদা, প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খোদা, প্রেম সুদা পান করো রে পাগল মন। দিন গেলে দিন পাবি না, দিন গেলে দিন পাবি না। ভাটায় যদি লয় যৌবন থাকতে খোদা, প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খোদা, প্রেম সুদা পান করো রে পাগল মন। মন মজিল যার যেই ভাবে, যার যে ভাবে মন মজিবে সেই ভাবে সাধন ভজন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল। গেলে দিন পাবি না, দিন গেলে দিন পাবি না। ভাটা যদি লয় যৌবন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল মন। এখানে যারা আছেন আমি সকলের কাছে একটা কথা বলবো। খালা পাগল্লির মাজার এখানে, উনি কোন অঞ্চলের মানুষ তা কিন্তু মানুষ জানে না। জানেন ওনার জন্মস্থান কোথায়, ওনার বাবা মার নাম কি কেউ জানেন? আচ্ছা, যার বাবার নাম জানেন না, যার জন্মস্থান কোথায় জানেন না, হের নামে এত বড় মেলা কেমনে কি যায়? ওলা মানে বাপ মারে বাদ দেয় না, আর খালা পাগলের এনে সাওয়াল মেয়ে নাই, হের জন্মস্থান কোথায় জানে না। আজকে 13 দিন
3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, এবার 13 দিন। এটা কাদের জন্য হয়? এই খালা পাগলের আশেক ভক্ত যারা, এই রুহানি আশেক যারা, তাদের ভালোবাসায়, তাদের সহযোগিতায় এই কাজটি হয়ে থাকে। এটা প্রতি বছরই হয়, আমি জানি। আমি এই দরবারে আজকে প্রায় 25 বছর, হয়তো তার 2-1 বছর কম হয়, 20 বছরের উপরে আমার মায়ের এখানে আসার সুযোগ আমার হয়েছে। তবে কি বলতে চাইতেছি আপনারা বুঝতে পারছেন। আজকে যত মানুষ এখানে হয়েছে, যদি একটা করে 4 টাকা মানুষ দেয়, একটা করে চা, মাত্র একটা চা, একটা করে চা, একটা 4 টাকা যদি আমরা সবাই দেই, আমাদের 2 জন শিল্পীর আজকের জন্য কোনো টেনশন তাকে করতে কি বাজান, ভুল কইলাম নাকি? ভুল বললাম তো? আপনারা আমার শাহজাহান বাবাজি 100 টাকা দিয়েছেন আমার মায়ের এই ওরসে। আমি কমিটিকে বলবো, যারা আছে দায়িত্বে আছে, আপনারা যারা দায়িত্বে আছে বাবাজিরা, আপনারা যাবেন। আমার বিশ্বাস কোনো মানুষই খালি হাতে দেবে না। আমি বেশি কথা বলবো না, আমি এই গানটা করে বসবো। সামনে আমরা আরো কিছু কঠিন, কিছু নতুন, কিছু ভাবের কথা, কিছু আধ্যাত্ম জগতের কথা, মানুষের নিজেকে চেনার বিষয়, জানার বিষয়, পরমকে দেখার বিষয় আলোচনা হবে। এজন্য আমি বেশি সময় না নিয়ে এই সুযোগের মধ্যে আপনারা কাজটা করবেন, যাতে আমার সাথী শিল্পী মহারাজ আবুল সরকার দাঁড়িয়ে যেন সে আবার এমন একটা পরিবেশে আমাদেরকে নিয়ে পৌঁছায় যেখান থেকে আমরা কিছু জানতে বুঝতে পারি। ওরে দিন গেলে দিন পাবি না, দিন গেলে যাক, দিন পাবি না ফাটা যদি লয় যৌবন থাকতে খোদা, দেব সুদা পান করো রে পাগল মন থাকতে খোদা, দেব সুদা পান করো রে পাগল মন মন। আরে বাজান, আকাশ আর জমিনে পীড়িত অনন্তকালে ধরিয়া, মাঝে মাঝে মেঘ বাদলে রাকে শান্ত করিয়া, হায় আকাশ আর জমিনের পীড়িত ওই অনন্তকাল করিয়া ধরিয়া, মাঝে মাঝে মেঘ বাদলে রাকে সৃষ্টি করিয়া, তা না হলে ফলে মূলে, তা না হলে পরে, তা না হলে ফলে মূলে হইতো না এই ত্রিভুবন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, বাটাই যদি লও যৌবন থাকতে খোদা, পান করো রে পাগল মন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল মন। পাহাড়ের ওই অটল পীড়িত হইল সমুদ্রের সাথে, তাই তো পানি বাষ্প হইয়া ওঠে যায় তার মাথে। পাহাড়ের ওই অটল পীড়িত ওই হইল সমুদ্রের হাতে হাতে, তাই তো পানি বাষ্প হইয়া ওঠে যায় তার মাথায়। সময় হলে প্রলয় সুতের, সময় হলে পরে, সময় হলে প্রলয় সুতে হয় যে বৃষ্টি বরিশন থাকতে খোদা, একদম প্রেম বেটা। সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, বাটাই যদি লও যৌবন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল মন
থাকতে খোদা প্রেম সুদা পান করো রে পাগল মন পীড়িতের নাই পাঞ্জি পুঁথি, নাই পীড়িতের বেদ বিধান, সময় হলে প্রলয় সুতে আপনি হতে মারে টান। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি, নাই পীড়িতের ভেটি সময় হলে প্রলয় সুতে আপনি হতে মারে টান। লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে 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 ঘূর্ণি পাকে, কত জনার হয় মরণ। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ফাটা যদি লয় যুবন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। পীড়িতে হয় জঙ্গলবাসী, কত মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটাইল গাছতলাতে বসিয়া। পীড়িতে হয় জঙ্গলবাসী, ওই মনির ঋষি আউলিয়া, আউলিয়া আউলিয়া সারা জীবন কাটাইল গাছতলাতে বসিয়া। পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে, তাই ভাবে জালালের মন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ফাটা যদি লয় যুবন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবে না, ভাটাই যদি লয় যৌবন। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মনে, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। আর দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লয় যৌবনে। থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মনে, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো পান রে করো রে পাগল মন।